বন্ধুরা, এখন বেরিয়ে এলো একটা দুর্দান্ত নিউজ। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কী টিম হতে চলেছে, আর এখানে টিম ক্যাপ্টেন মেন্টর কেমন কি হতে চলেছে, সব দুর্দান্ত কিন্তু এখানে নিউজ বেরিয়ে এসছে। আর সেই সমস্ত ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে তোমাদের দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, আরও অনেক নিউজ, যেখানে চেন্নাই সুপার কিংস বলো, আরও অনেক আইপিএলকে নিয়েও কিন্তু আমি 2025 সালের কথাই বলছি। 2025 যে আইপিএল আসে চলেছে সেইটাকে নিয়েই বলছি। দুর্দান্ত নিউজ চলে এসছে, সমস্ত কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে। তো যারা আইপিএল এখনও পর্যন্ত দেখতে যাবে 2025-এ, তারা কিন্তু অবশ্যই বেল আইকনটা বাজিয়ে, সাবস্ক্রাইব বাটনটা বাজিয়ে আমাদের সাথে থাকো। আর যারা ক্রিকেটকে ভালোবাসে তারা অবশ্যই লাইক বাটনটা একটু টিপে আমাদের সাথে থাকো, যাতে আমাদের ক্রিকেট সংক্রান্ত সব নিউজ তোমরা আগে দেখতে পাও সবার আগে। তো 2025 আইপিএল নিয়ে এখানে কিন্তু যে লিগগুলো বেরিয়ে এসছে, পাঁচটা বড় আপডেট চলেছে। তার মধ্যে প্রথম আপডেট যেটা হলো, সেটা কিন্তু এখানে বিসিসিআই এবার কিন্তু আমরা সব টিমকে 2025-এ সব আইপিএল টিমকে এখানে ছটা প্লেয়ারকে কিন্তু রিটেন করার সুযোগ দিয়েছে। আর এইটা ব্যক্তিগত আপডেট হলেও, মানে এই আপডেটটা এখনও লিগ না হলেও আর 2 দিন পরেই কিন্তু এটা সবাই জানতে পেরে যাবে। 3 তারিখে কিন্তু এখানে 3রা সেপ্টেম্বরে কিন্তু জানতে পেরে যাবে। আর একটা কথা বলি, এখানে কিন্তু 6টা প্লেয়ারের মধ্যে এখানে 2টো কিন্তু বিদেশি প্লেয়ার রিটার্ন করতে পারবে, আর 2টো কিন্তু এখানে ভারতীয় প্লেয়ার রিটার্ন করতে পারবে। তো এটা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলে আসতে চলেছে, আর তোমরাও কিন্তু এটা জেনে যাবে। তার আগেই তোমাদেরকে জানিয়ে দিলাম, তার জন্য একটা করে দাও লাইক। সব থেকে বড় নিউজ যেটা আসতে চলেছে, সেটা কিন্তু এখানে চেন্নাই সুপার কিংসের লিগ দিয়ে। তো চেন্নাই সুপার কিংসের টিম দিয়ে কিন্তু এবার কিন্তু জাদেজা এখানে কিন্তু রিলিজ হতে চলেছে। তো হ্যাঁ বস, এখানে কিন্তু এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে, কারণ এখানে কিন্তু মহেন্দ্র সিং ধোনি বলো, আরও যারা প্লেয়ার আছে, ঋতুরাজ গাইকোয়াড় বলো, তাদেরকে বাদ দিয়েও কিন্তু এখানে কিন্তু আমাদের জাদেজাকে কিন্তু রিটার্ন করতে চলেছে। কারণ এখানে কিন্তু জাদেজা দুর্দান্ত বাজে ফর্ম নিয়ে কিন্তু 2 সিজন খেলেছে আইপিএল। তো সেই দিয়ে দেখতে গেলে হয়তো জাদেজা কিন্তু এবার চেন্নাই সুপার কিংস থেকে রিটার্ন করতে যাচ্ছে। সব থেকে আরও একটা বড় নিউজ যেটা হলো, কলকাতা নাইট রাইডার্সের মুখ থেকে আপডেট চলে আসছে। সেই সম্পর্কে আমি একটু বিস্তারিত খবরটা বলি তোমার। যাকে নিয়ে আমরা আপডেট বলছিলাম, সেটা হলো এখানে, হ্যাঁ বস, এখানে কিন্তু রিঙ্কু সিংকে নিয়ে। তো রিঙ্কু সিংকে নিয়ে যে বড় আপডেটটা হতে চলেছে, সেটা কিন্তু ইপি লিগ যেটা হচ্ছে, সেখানে কিন্তু রিঙ্কু সিংয়ের পারফরমেন্স দুর্দান্ত। সেখানে কিন্তু অলরাউন্ডার হিসাবে কিন্তু এখানে সে প্রতিবেশন দেখাচ্ছে সবাইকে। আর সেখানে কিন্তু বল করছে যেমন, ব্যাটও করছে তেমন। সেখানে কিন্তু লাস্ট ম্যাচে আমরা দেখলাম যে 35 বলে একটা 60 রানের দুর্দান্ত ইনিংস তিনি ঠুকে দিয়েছেন। আর সেখানে কিন্তু 2টো উইকেটও নিয়েছে 18 রান মাত্র দিয়ে। আর এখানে কিন্তু রিতেশ রানাও খুব ভালো খেলছে, যেখানে কিন্তু ক্যাপ্টেনশিপ কিন্তু এখানে কিন্তু রিঙ্কু সিং করছে। আর এখানে কিন্তু আমাদের নীতেশ রানা, সেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের সাথে ব্যাটও করছে, আবার বোলিংও করছে। তো এই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু কলকাতা রিটেন করে দিয়েছে এবারে আমাদের রিঙ্কু সিংকে। কলকাতার দিক দিয়ে আরেকটা বড় আপডেট, যেটা হলো দুর্দান্ত আপডেট, যে বিশ্বের যে কোনো জায়গায়, যেমন দুবাই বলো, এখানে বলো, ওয়েস্ট ইন্ডিজ বলো, সমস্ত জায়গায় যে T20 বড় লিগগুলো হয়, সেখানে কিন্তু এবার কলকাতাও জায়গা নিতে চলেছে, কলকাতাও টিম কিনতে চলেছে। যেমন এখানে ইংল্যান্ডের যে বড় লিগটা হয়, সেখানে কিন্তু কলকাতার টিম বানাতে চলেছে। সেখানে কিন্তু 100, যে ইংল্যান্ডে 100 T20 বলে খেলাটা হয়, সেখানে কিন্তু টিম করতেও পেরেছে। আর সেখানে টিম করলে অবশ্যই কলকাতাকে কিন্তু আমাদের ফিল সল্টকে কিন্তু ক্যাপ্টেন হিসেবে আমরা দেখতে পাবো। আর এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপক আনন্দের কথা, যে কলকাতা এখানে বড় লিগগুলোতেও কিন্তু এবার পার্টিসিপেট করবে। আর এইটা বাদে তো আরও একটা নিউজ কলকাতা নিয়ে আপডেট এসছে, সেটাও তোমাদেরকে জানিয়ে দিই, না জানিয়ে আমি আর পারছি না। সব বন্ধুরা, এখানে কিন্তু আমাদের মেন্টর হিসেবে যাকে আমরা ধরতে পারছি, যেমন লখনৌ কদিন আগেই কিন্তু রিলিজ করেছে, জাহির খান কিন্তু তাদের মেন্টর হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু কলকাতার মেন্টর নিয়ে দুর্দান্ত একটা মন্তব্য আসছে, যেখানে কিন্তু প্রথমভাবে যাওয়ার পরে সেখানে কিন্তু জায়গাটা কিন্তু পুরো ফাঁকা হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু একটা দুর্দান্ত মর্গ্যান, এখানে বিদেশি যাকে বলা যায় যে ইওন মর্গ্যান, এখানে কিন্তু একটা চান্স আছে, যাকে কলকাতার মেন্টর হিসেবে যোগ্য করা যেতে পারে। তো এখানে কিন্তু মেন্টর হিসেবে দেখা গেল, আমরা দেখতে পেলেও কিন্তু মর্গ্যানকে দেখতে পারি। আর একটা কথা, যেটা আরও একটা বড় আপডেট আছে কলকাতা নিয়ে, সেটা হলো যেখানে ক্যাপ্টেন হিসাবে কিন্তু এখানে অনেক কিছু ট্রেডমার্ক উঠে আসবে, যেখানে ট্রেড করতে পারে কলকাতা নাইট রাইডার্স। বাট এখানে কিন্তু ট্রেড পরেই করতে পারবে, যখন 6টা প্লেয়ার এখানে কিন্তু রিটার্ন হবে, তার আগে কিন্তু করতে পারবে। তো এখানে কলকাতা টিম কিন্তু ট্রেড করবে, আর ট্রেড নিজেরাও করতে পারবে। আর আমি একটা কথা বলবো, যে নামটা উঠে আসছে, শ্রেয়স আয়ারের নামটাই উঠে আসছে, এটা কিন্তু 100% শিওর যে শ্রেয়স আয়ারই কিন্তু ক্যাপ্টেন থাকবে অ্যাজ এ কলকাতার টিমের। না হলে কিন্তু এখানে ডিস্টার্ব হয়ে যাবে। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট বক্সে বলবে, জানাতে ভুলবে না। অ্যাজ এ শ্রেয়স আয়ার কিন্তু বেস্ট ক্যাপ্টেন হবে কলকাতা নাইট রাইডার্স। আর এখানে কিন্তু দেখার কিছু নেই। বাই দ্য ওয়ে, আজকে ভিডিওটা এইটুকুই ছিল। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। তোমরা ভিডিওটা ভালো থেকো, টাটা, বাই বাই।